আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমি আজকে এমন একজনের নারীর কথা বলবো, তার নাম নিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। উনি হলেন উম্মুল মুমিনিন, জান্নাতের নারীদের সর্দারিনী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী, প্রথম মুসলিম, প্রথম দাওয়াতের সঙ্গী, নবীজির কষ্টের সঙ্গী, নবীজির দুঃখ সুখের সঙ্গী, নবীজির সাথে জেল খেটেছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান, সবর, ভালোবাসার কাহিনী। চলেন শুরু করি। মা খাদিজা কে ছিলেন? মা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত, ধনী, চরিত্রবান নারী। ওনার উপাধি ছিলেন তাহিরা, মানে পবিত্রতা। কুরাইশের সব বড় বড় নেতা ওনাকে বিয়ের প্রস্তাব দিত, উনি ফিরিয়ে দিতেন, কারণ উনি চরিত্র দেখতেন, টাকা দেখতেন না। হাদিসে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মা খাদিজা মতো কাউকে হিংসা করি নাই, অথচ উনি তো মারা গেছেন আমার বিয়ের আগে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় ওনার কথা বলতেন। গরু জবাই করে ওনার বান্ধবীদের বাড়ি গোশত পাঠাইতেন। বুখারী 3818, মুসলিম 2435। বন্ধুরা, বুঝছ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছরে বিয়ে করলেন, 15 বছর সংসার করলেন মা খাদিজার সাথে। মা খাদিজা মারা যাওয়ার 13 বছর পরও নবীজি ওনাকে ভুলে নাই। এটা হলো আসল ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ের ঘটনা, ঈমানের পরীক্ষা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যবসা ছিলেন। উনি শুনলেন মক্কায় এক যুবক আছে, নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস-সাদিক আল আমিন, মানে সত্যবাদী, আমানতদার। উনি ওনারে মাল দিয়ে শাম দেশ ব্যবসা পাঠাতেন। মাইসারার নামে এক চাকর সাথে ছিলেন। ফেরার পর মাইসারা এসে বললেন, খাদিজা, আমি দেখেছি রোজ যখন মাথার উপরে আসে, দুইটা ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর ছায়া দেয়, আর উনি মিথ্যা বলেন না, আমানতের খেয়ানত করেন না। মা খাদিজার দিল কেঁপে উঠল। উনি নিজের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব পাঠালেন নাফিসা বিনতে মুনিয়ার মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 25 বছর বয়স, আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর। চাচা আবু তালিব বিয়ের খুতবা পড়ালেন, মোহর দিলেন 20টা উট। সাধারণ বিয়ে, কিন্তু এই বিয়ের ইসলামে ভিত্তিক হয়ে গেল। বন্ধুরা, এখানে শিক্ষা কি? মা খাদিজা দুনিয়ার বাসা ছেড়ে ঈমানের যুবক বেছে নিলেন। টাকা পয়সা বয়স কিছুই দেখলেন না, চরিত্র দেখলেন। আজকে আপুরা যদি এই একটা শিক্ষা নেয়, অর্ধেক ডিভোর্স কমে যাবে। ওহী নাজিলের রাত, প্রথম মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হীরা গুহায় থেকে ইকরা বিস্মিকা রাব্বিক ওহী নিয়ে কাঁপতে কাঁপতে আসলেন, দৌড়ে মা খাদিজার কাছে গেলেন, বললেন, জাম্মি লুনি, আমারে চাদর দিয়ে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। মা খাদিজা কি করলেন জানো বন্ধুরা? উনি একবারও জিজ্ঞাসা করেন নাই, তুমি পাগল হয়ে গেছো, জিনে ধরছে? না, উনি চাদর জড়িয়ে ধরলেন, বুকে নিলেন, আর বললেন, কখনোই না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অসহায়ের বোঝা বহন করেন, নিঃস্বার্থ উপার্জন করেন, মেহমানদারি করেন, আর হকের বিপক্ষে মানুষকে সাহায্য করেন। বুখারী 3।
সুবহানাল্লাহ বন্ধুরা, এটাই হলো স্ত্রীর আসল পরিচয়। স্বামী যখন ভেঙে পড়েছে, স্ত্রী তাকে মেরুদণ্ড হয়। মা খাদিজা নবীজির মেরুদণ্ড ছিলেন। তারপর উনি নবীজির নিয়ে গেলেন চাচাকে তো ভাই ওয়ারাকা বিন নাওফালের কাছে। ওয়ারাকা ছিলেন কিতাবের আলেম। উনি বললেন, এই তো সেই নামুস যেটা মুসা আলাইসাল্লামের কাছে আসছিল। হায়, আমি যদি যুবক থাকতাম তখন তোমার বের করে দিবে, তখন যদি আমি থাকতাম। মা খাদিজা সেই দিন কালিমা পড়ে মুসলিম হয়ে গেলেন, দুনিয়ার প্রথম মুসলিম, পুরুষের আগে নারী। আল্লাহ ওনার ঈমান কদর এত করলেন যে আসমান থেকে সালাম পাঠালেন। আসমান থেকে সালাম জান্নাতের ঘরের সুসংবাদ। হাদিসে এসেছেন, জিবরাইল আলাইহিসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে খাদিজা আসতেছে, উনার হাতে তরবারি বা পানির পাত্র আছে। উনি যদি আসবে, ওনাকে ওনার রবের পক্ষ থেকে সালাম বলবেন, আর আমার পক্ষ থেকে সালাম বলবেন, আর ওনাকে জান্নাতের মুক্তার একটা ঘর সুসংবাদ দিবেন। সেই ঘরে কোনো কোলাহল থাকবে না, কষ্ট থাকবে না। বুখারী 3820, মুসলিম 2432। বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় এসে মা খাদিজাকে বললেন, খাদিজা সেজদায় পড়ে গেলেন, বললেন, আল্লাহ আমাকে সালাম দিয়েছেন। ওয়া মিনহুস সালাম, আল্লাহর শান্তি, আর শান্তি আসে আল্লাহর পক্ষ থেকে। 5. শিয়াবের আবু তালিব 3 বছর সবর আর ত্যাগ। যখন কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বনু হাশিম গোত্রের বয়কট করল, মা খাদিজা সব ছেড়ে শিহাবে চলে গেলেন। 3 বছর গাছের পাতা চামড়া সিদ্ধ করে খেয়েছেন, পেটে পাথর বেঁধেছেন ক্ষুধার জ্বালায়, কিন্তু একবারও অভিযোগ করে নাই। নবীজি বলে নাই, চলো বের হয়ে যাই, আর আমার টাকা আছে না। উনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগান, আমি আপনার পিছনে আছি। ওনার সব সম্পদ ইসলামের জন্য খরচ হয়ে গেল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো গোলামদের কিনে আজাদ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের পিছনে খরচ করতেন। বন্ধুরা, এটা বলে কোরবানি। আজকে আমরা 100 টাকা দান করলে কাঁপি, আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোটি টাকা ব্যবসায় ইসলামের জন্য বিলিয়ে দিলেন। মা খাদিজার মৃত্যু। আমেন হুজুর দুঃখের বছর। হিজরতে 3 বছর আগে রমজান মাসে খাদিজা ইন্তেকালের বয়স 65। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 50। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগলের মতো হয়ে গেলেন। সাহাবারা বললেন, নবীজি এত কাঁদতেন যে জামা ভিজে যেত। ওই বছরটা না দিলে আমল হুজুন, মানে দুঃখের বছর, কারণ একই বছরে চাচা আবু তালিবও মারা গেলেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যতবার খাদিজার নাম নিতেন আমি হিংসা করতাম। একদিন বলেন ফেলল, আল্লাহ কি দুনিয়াতে খাদিজা ছাড়া আর নারী রাখে নাই? নবীজি রেগে গিয়ে বললেন, আসিয়া খাদিজার মতো কেউ ছিল না। যখন সবাই আমাকে অস্বীকার করেছিলেন, খাদিজা আমারে বিশ্বাস করেছিলেন। যখন সবাই আমাকে মিথ্যাবাদী বলেছিলেন, খাদিজা আমাকে সত্যবাদী বলেছেন। যখন কেউ আমাকে টাকা দেয় নাই, খাদিজা তার সব সম্পদ আমাকে দিয়েছিলেন। আর আল্লাহ আমাকে খাদিজার মতো সন্তান দিয়েছেন। আহমদ 2486। বন্ধুরা, খাদিজা থেকে আমরা 5টা শিক্ষা পাই। শিক্ষা 1, চরিত্র আর টাকা। মা খাদিজা চাইলে রাজার বাদশার বিয়ে করতে পারতেন, কিন্তু উনি যুবক বেছে নিয়েছিলেন, কারণ উনি জানতেন চরিত্রবান স্বামী না থাকলে রাজপ্রাসাদও জাহান্নাম। শিক্ষা 2,
স্বামী ঢাল হও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভয় পেতেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢাল হয়ে দাঁড়াতেন, সাহস দিতেন, দোয়া করলে আল্লাহ, স্ত্রী যদি স্বামীর মোটিভেশন করে তুমি পারবে, আল্লাহ কাছে অর্ধেক সংসার বেঁচে যাবে। শিক্ষা 3, দাওয়াতের সাথী। মা খাদিজা শুধু রান্নাবান্না করেন নাই, উনি ইসলামের প্রথম ইনভেস্ট ছিলেন। টাকা, বুদ্ধি, সাহস সব দিয়ে নবীজি সাপোর্ট দিয়েছেন। স্বামীর স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়েছেন। 4, সবর আর ত্যাগ। শিয়াবের আবু তালিবের 3 বছর ক্ষুধা বয়কট। মা খাদিজা হাসতে হাসতে সহ্য করেন, কারণ উনি জান্নাতের ঘরের লোভ করেছিলেন, দুনিয়ার ঘরের না। 5, মৃত্যুর পরও ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজা মারা যাওয়ার পরও ওনার বান্ধবীদের খোঁজ নিতেন, ওনার নামে গরু জবাই করতেন। এটাকেই বলে ওয়াফা, মানে বিশ্বস্ততা। বন্ধুরা, মা খাদিজার মতো হও, দুনিয়ার রানী না, জান্নাতের রানী। কমেন্টে বলো, ইয়া খাদিজা, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম। সবার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। দোয়া করি আপনারাও মা খাদিজার মতো